বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়ার জন্য, উযু করার জন্য পানির কিনারায় চলে যায়। তার দিলের মধ্যে খেয়াল জেগে গেছে ওই আল্লাহর বান্দারা উযু করার জন্য পানির কাছে আসছে, আর সূরার দল বাদশাহ সুলতান গজনবীকে দেখা চিনতে পারে নাই। তবে কয় কিরে মোল্লাই কিল্লি গাইছে, তাই চুরি করার জন্য আইছে। তারা চুরি করার জন্য আসে, তার ধারণা হলো চুরির ধারণা। আর বাদশাহ তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, এই জন্য তার ধারণা হলো তাহাজ্জুদ পড়ার জন্য বুঝে উঠছে। বাদশাহ যখন আস্তে আস্তে কাছে চলে গেল, ওই সূরার দলকে ডাক দিয়ে বলে, যুবক তোমরাও কি উযু করার জন্য পানির কিনারে দাঁড়াইছো? সূরার দলটা কি কয়, আমরা তো উযু করার জন্য পানির কাছে আসি নাই। মোল্লাই আবার কি কইতে চায়, এবার ডাক দিয়া কয়, ও মোল্লা সাহেব, আপনি মনে করেছেন আমরা উযু করার জন্য আইছি? না না, আমরা বুঝে ফেলাইছি আপনি তো চুরি করার জন্য নামছেন। এটা কি কও? আমগুলাকে চালাকি করে কি আর পারবেন? আপনিও চুরি করার জন্য গভীর রাত্রে বাইরেছেন। তো শুনেন, একলা একলা চুরি করে মজা পাইবেন না, আইয়েন আমরা একসাথে চুরি করি। সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাই কই যে চোর ধরার জন্য পাহারা দেই রাত্রে, এই এরাই তো এই কারবার করে। ঠিক আছে, দেখি কিভাবে চুরি করে। ডাক দিয়া কয়, ঠিক আছে চুরি করবো তোমাদের সাথে, তবে কার বাড়িতে চুরি করবা? ওই চারজন চোরাই কয়, আজকে যেহেতু আপনাকেও লগে পাইলাম, এতদিন চারজনে মিলে চুরি করছি, আপনারও যেহেতু পাইছি, আজকে বাদশাহ সুলতান গজনবীর বাসায় আজকে চুরি করবে। কিন্তু বাদশাহ যে সাথে আছে তাকে খবর নেই। কয় তাই নাকি? কহ আজকে বাদশাহ রাজ দরবারে যাব, তার বাড়িতে আজকে চুরি করব। সুলতান গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, চুরি যে করবা, কার কি অভিজ্ঞতা আছে, কেমনে চুরি করবা? একটা চোরাই ডাক দিয়ে কয়, অভিজ্ঞতা আছে ভালো। কি অভিজ্ঞতা আছে তোমার? আমি যখন তালা ধরমু অটোমেটিক ভাবে তালা খুলে যাবে। এই তুমি তালা ধরবা, তালা খুলবে, তবে তোমার কি আর একজনকে বলে তোমার কি যোগ্যতা আছে? আমি কুকুরের ভাষা বুঝি, যদি বাড়িতে কুকুর পাহারাদার থাকে, কুকুর কি বলতে চাই সব আমি বুঝি, কুকুরের ভাষা বুঝে ফেলাই। ঠিক আছে বুঝলাম, একজনে তালা ধরবা, তালা খুলবে, আর একজনে কুকুরের ভাষাও বুঝো, তবে বাকি আর একজন আছে, তোমার কি যোগ্যতা আছে? কয় আমি ঘরের মধ্যে ঢুইকা নাকটা লাগাইবো, তবে বলে দিতে পারবো কোন জায়গায় কি মাল আছে, আমি বলে দিতে পারবো। বাদশা কয় সাংঘাতিক তো, চুরি করবে তো এক একজন ভালো অভিজ্ঞতা। আরে চুরি করতে হইলেও বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, চালাক হওয়া লাগে। বুদ্ধি আর চালাক না হইলে ধরা খাইয়া মাইরের ঠেলায় বুদ্ধ বানাই হইল। আরে আল্লাহর বান্দা, এখন তারা মিলে কয়, ও মোল্লা সাহেব, তবে আপনাকে যে চুরির ভাগও আমরা দিব, আপনার কি যোগ্যতা আছে? আগে আপনার যোগ্যতাটা কন। এবার বাদশা ডাক দিয়া কয়, আমি যদি আমার দাড়িগুলো ডান দিকের দিকে একটু নাড়া দেই, ফাঁসির কাষ্টের আসামিও মুক্তি পেয়ে যাবে। কয় তাহলে তো ভালোই হয়, এমন লোকই তো খুঁজছিলাম, কারণ আজকে বরকতে চুরি করব, ধরা খাইলে কোনো সমস্যা নাই। যদিও জেলের মধ্যে আমাদের ঢুকায়, আপনি তো লগে আছেন, দাড়িগুলো খালি ডান দিকে যারা দেবেন, জামিন ভাই যাব মুক্তি, আর কোনো চিন্তা নাই। এখন থেকে আপনি আমাদের সঙ্গী হইয়া থাকবেন, আমরা বরকতি চুরি করব। এরে আল্লাহর বান্দা, চোরাই মনে করেছে
বুঝি চুরি করার জন্য আসছে। আর বাদশাহ গজনবী সুলতান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মনে করছে এরা তাহাজ্জুদ পড়ার জন্য আসছে। তবে যার দিলের মধ্যে যেমন ধারণা ওই বান্দা ঠিক এমনই দেখতে পায়। যার দিলটা কেন থাকবে ভালো একটা মানুষের দিকে তাকাইলেও খারাপ মনে হবে। এর নবীর উম্মতের দল, ওই চোরার দলগুলো যখন বাদশার বাড়িতে চুরি করার জন্য যায়, বাদশার তো কুকুরগুলো ছিল, যখন বাড়ির দিকে আস্তে আস্তে ঢুকতেছে কুকুর ঘেউ ঘেউ করে ডাক শুরু করে দিছে। যে কুকুরে ভাষা বুঝে, হেই তো কুকুরে ভাষা বুঝে ফেলাইছে, কিরে কুকুরে ডাকতে আছে, কি কইতে আছে? সাথীদেরকে ডাক দিয়ে কার সামনে যাইস না। কয় কি হইছে? কয় বিপদ আছে মনে হয়। কয় কি বিপদ? ওই যে কুকুরে ডাইকে ডাইকে কইতে আছে বাদশাহ মেহমান নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেছে। ও বাড়িওয়ালার দল, তোমরা যে যেখানে আছো সাবধান হয়ে যাও, বাদশাহ এখন মেহমান নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকতেছে। যে কুকুরের ভাষা বুঝে হে কয় কিরে, কয় এটাই কুকুরে। বাদশাহ বলে আমার সাথে আছে, সাথে যারা আছে কয় সাবধান, কারণ আর সামনে যাইও না, অবস্থা তেমন একটা ভালো হবে না। কি হইছে? কয় বাদশাহ বলে আমগো লগে আছে। লগে তিনটাকে কি তো কি মাথা খারাপ হইছে? বাদশাহ আমগো লগে থাকবে এটা কোনদিন হতে পারে না। ও নবীর উম্মতের দল, ওই বাদশার বাড়ি চুরি করার জন্য ঢুকে গেল। যে ব্যক্তি তালা ধরলে অটোমেটিক তালা খুইলা যায়, তালা ধরছে তো তালা খুইলা গেছে। যে আল্লাহর বান্দা নাকটা লাগাইলে বলতে পারবে কোন জায়গায় কোন মালামাল আছে, সব খুইয়া দিতে পারবে। ওই যে দেখেন এখন ঘুমাইতেছে, আপনারা ঘুমাইলে কার উপোস করবো? আমার তো ঘুমাই পড়বে। এই তাড়াতাড়ি বিরিয়ানি রেডি করেন। আরে নবীর উম্মতের দল, বাড়িতে ঢুকার পর যে নাকটা লাগাইলে কইতে পারবে কোন জায়গায় মালামাল আছে। নাক লাগাই কয়ে এই জায়গায় স্বর্ণ আছে, এই জায়গায় টাকার বান্ডিল আছে, আর মালামাল গুলো সব গাঠির মধ্যে বাঁধে। কিন্তু বাদশাহ সাথে সাথে কিন্তু সব দেখতেছে, বাদশাহ কিছুই কয় না, কারণ মাইডে পরে শুরু হইবে, এখন কিছু কমু না। আরে আল্লাহর বান্দা, ওই মালিক বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইল। আল্লাহ তাআলা দেখতেছে কে আমল করে আর কে দুনিয়ার মধ্যে নাফরমানি করতেছে। আল্লাহ সাবধান করে দেয়, বান্দা সাবধান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মালিক সাবধান করে দেয় আর বলে, বান্দা তোকে আমি মাটি দিয়ে বানাইলাম, তবে মাটির মানুষ সাবধান, মাটির মতন নরম হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে গরম ভাবটা দেখাইও না। মাটির মানুষ নরম হয়ে চলবা, মাটির মতন নরম থাকবা। কবরের মধ্যে যাওয়ার পর ওই মাটিও কিন্তু তোমার সঙ্গে নরম নরম ব্যবহার করবে। আর মাটির মানুষ মাটির জমিনের মধ্যে থাইকা যদি গরম ভাবটা দেখাও, মাটির গর্ভে যখন চলে যাইবা ওই মাটিও কিন্তু তখন তোমার সঙ্গে গরম ভাব দেখাবে। আল্লাহ এই জন্য বারবার সাবধান করে দেয়, এরে মাটির মানুষ, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের খুব আদর করে বানাইলাম, আমি আল্লাহ তোমাদের খুব মোহাব্বত করে বানাইলাম। কারণ এই দুনিয়া কিছুই ছিল না, শুধু পানি আর পানি, পানি আর পানি ছিল। আমার আল্লাহটা কুদরতি নজর ফালায় ওই জায়গার মধ্যে পানির ঢেউগুলো জমা হইতেছে।
ঢেউগুলো যখন ওই জায়গার মধ্যে বাড়ি লেগে যায়, কয় পানির ঢেউয়ের সাথে বালুর কণা জমতে জমতে বড় পাহাড়ের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা একটা রুটির মতো পিছে জমিন বানাইয়া দিল। এই জমিনটা পানির উপরে টলমল টলমল করে, কিছু অংশ এখন পানি আর কিছু অংশ হলো জমি। এরে আল্লাহর বান্দা, ওই পানির মধ্যে জমিনটা টলমল টলমল করে, আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া প্যারাক মেরে দেয় আর ডাক দিয়ে বলে, জমিন সাবধান হয়ে যাও, নড়াচড়া করবা না, কারণ আমি আদম বানাইব। এই আদম সন্তান গুলো থাকবে বড় দুর্বল। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে বানাইলাম কমজোর দিয়ে, একদম দুর্বল। এই দুর্বল মানুষগুলো জমিনের মধ্যে বসবাস করতে থাকবে না। এই জমিনের মধ্যে বসবাস কেমন করে করবে? জমিন যদি নড়াচড়া করো, ও জমিন তুমি স্থির হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া এই জমিনটাকে প্যারাক মেরে দিল, জমিনটা স্থির হয়ে গেল, জমিন নড়াচড়া বন্ধ করে দিল। এরে আল্লাহর বান্দা, জমিন থেকে এখন যখন নড়াচড়া বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে ডাকলো, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকলো। ও ফেরেশতার দল, আমি আদম বানাইবো, জমিন থেকে এখন মাটি নিয়ে আসো। আল্লাহ তাআলা জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠায় আর বলে, জিব্রাইল যাও, জমিন থেকে মাটি আনবা। এরে আল্লাহর বান্দা, জিব্রাইল যখন